গতকাল তোমাদেরকে মনুষ্য ফল থেকে 10 নম্বর পর্যন্ত প্রশ্ন বলেছিলাম। আজকে মনুষ্য ফল থেকে প্রশ্ন নাম্বার 11 থেকে বলবো। তো লিখতে শুরু করো তোমরা। প্রশ্ন নাম্বার 11, প্রথমে ডবল ইনভার্টেড কমা শুরু করো। এ দেশে এক জাতি লোক সম্প্রতি দন্তেস্ব ময়ে পয়ে রফেলা তয়ে হস্যইকার সম্প্রতি দেখা দিয়েছেন ডবল ইনভার্টেড কমা ক্লোজ হাইফেন দাও। এখানে কাদের কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্নের পর কমলাকান্ত তাদের কিসের সঙ্গে তুলনা করেছেন? কমলাকান্ত তাদের কিসের সঙ্গে তুলনা করেছেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। এবার উত্তর লিখতে শুরু করো। আলোচ্য অংশে দেশ হিতৈষী বানান বলছি লিখো। দয়ে একার তালবিস্য, হয়ে হস্যইকার, তয়ে ঐকার, মধ্যাহ্নশয়ে দীর্ঘইকার। দেশ হিতৈষী বলে খ্যাত, ক্ষয়ে জ ফেলা আকার ত, খ্যাত ব্যক্তিদের কথা বলা হয়েছে। খ্যাত ব্যক্তিদের কথা বলা হয়েছে। পূর্ণচ্ছেদ দাও। তারপরে প্যারা চেঞ্জ করে লিখো। এখানে দুটো প্রশ্ন ছিল, তাই দ্বিতীয় প্রশ্নটির উত্তর প্যারা চেঞ্জ করে হবে। কমলাকান্ত এই দেশ হিতৈষীদের বানানটা আগেই লেখা আছে দেখো। দেশ হিতৈষীদের শিমুল ফুলের সঙ্গে তুলনা করেছেন। শিমুল ফুলের সঙ্গে তুলনা করেছেন। পূর্ণচ্ছেদ। পরবর্তী প্রশ্ন নাম্বার 12, ডবল ইনভার্টেড কমা শুরু। ইহারা পৃথিবীর কুষ্মাণ্ড। ইহারা হস্যই চন্দ্রবিন্দু, হয়ে আকার, রয়ে আকার। ইহারা পৃথিবীর কুষ্মাণ্ড। কয়ে হস্য, মধ্যাহ্নশয়ে ময়ে আকার, মধ্যাহ্নয়ে ডয়ে কুষ্মাণ্ড। ডবল ইনভার্টেড কমা ক্লোজ হাইফেন দাও। কাদের কুষ্মাণ্ড বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্নের পরে কেন বলা হয়েছে? আবার জিজ্ঞাসা চিহ্ন দাও। তারপরে উত্তর লিখো। কমলাকান্ত হাকিমদের কুষ্মাণ্ড বলেছেন। কমলাকান্ত হাকিমদের, হয়ে আকার, কয়ে হস্যই ম, হাকিমদের কুষ্মাণ্ড বলেছেন। পূর্ণচ্ছেদ দাও। পূর্ণচ্ছেদের পরে প্যারা চেঞ্জ করে লিখো। কুষ্মাণ্ড অর্থাৎ কুমড়ো গাছটাকে যেমন কেউ উঁচুতে তুলে দিলে, তবে উঁচুতে ফলে, কমা নইলে মাটিতে গড়াগড়ি যায়।
নইলে মাটিতে গড়াগড়ি যায়। কমা দাও, কমার পরে দেশীয় হাকিমদের অবস্থাও ছিল সেই রকম। দেশীয় হাকিমদের অবস্থাও ছিল সেই রকম। পূর্ণচ্ছেদ দাও, পূর্ণচ্ছেদের পরে হাকিমদের পরানুগ্রহ, হাকিমদের পরানুগ্রহ, প রয়ে আকার, দন্তান্বয়ে হস্য উকার, গয়ে র ফেলা হ, পরানুগ্রহ অর্থাৎ পরের অনুগ্রহ। পরানুগ্রহ নির্ভরতার প্রতি, নির্ভরতার প্রতি কটাক্ষ করেই, কটাক্ষ করেই লেখক ওই মন্তব্য করেছিলেন। লেখক ওই মন্তব্য করেছিলেন। পূর্ণচ্ছেদ দাও। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 13। প্রথমে ডবল ইনভার্টেড কমা শুরু করো। গাছে উঠিতে গেলেও, গাছে উঠিতে গেলেও নিজের পায়ে দড়ি বাঁধিতে হইবে। গাছে উঠিতে গেলেও নিজের পায়ে দড়ি বাঁধিতে হইবে। না হয়, না হয় ডোমের, ডয়ে ওকার ময়ে একার র, ডোমের খোসামদ, খোসামদ করিতে হইবে। খোসামদ করিতে হইবে। ডবল ইনভার্টেড কমা ক্লোজ করো, হাইফেন। এখানে কোন গাছের কথা বলা হয়েছে? এখানে কোন গাছের কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন দাও। জিজ্ঞাসা চিহ্নের পরে পরবর্তী কোশ্চেনটা, ডোম কাকে বলা হয়েছে? ডোম কাকে বলা হয়েছে? একসঙ্গে দুটো প্রশ্ন আছে এখানে। এখানে কোন গাছের কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন। ডোম কাকে বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর লেখো। আলোচ্য অংশে, আলোচ্য অংশে স্ত্রীলোককে নারকেলের সঙ্গে তুলনা করে, আলোচ্য অংশে স্ত্রীলোককে নারকেলের সঙ্গে তুলনা করে, কমা নারিকেল গাছ অর্থাৎ, নারিকেল গাছ অর্থাৎ স্ত্রীলোকের পিত্রালয়কে বোঝানো হয়েছে। স্ত্রীলোকের পিত্রালয়কে, পিত্রালয় মানে হলো পিতার আলয় অর্থাৎ বাবার বাড়ি, পিত্রালয়কে বোঝানো হয়েছে। পূর্ণচ্ছেদ প্যারা চেঞ্জ করে লেখো। আলোচ্য অংশে ডোম বলতে পুরোহিতকে বোঝানো হয়েছে। আলোচ্য অংশে ডোম বলতে পুরোহিতকে বোঝানো হয়েছে। কমা দাও। কেননা, কেননা পুরোহিতের সহায়তাতেই, পুরোহিতের সহায়তাতেই বিবাহ বিধি, বিবাহ বিধি সম্পন্ন করে, সম্পন্ন দন্তেস্ব ময়ে পয়ে দন্তান্বয়ে দন্তান্বয়ে, সম্পন্ন করে কোনো স্ত্রীলোককে নিজের করে পাওয়া যায়। কোনো স্ত্রীলোককে নিজের করে পাওয়া যায়। তো আজ এতদূর পর্যন্তই থাক। আর একদিন মনুষ্য ফল থেকে 15টি প্রশ্ন দেব, তাহলেই মনুষ্য ফল পুরোটা শেষ হবে। তারপরে আছে বঙ্কিমচন্দ্রেরই লেখা বসন্তের কোকিল। পরবর্তী 15টি প্রশ্ন দেওয়ার পর বসন্তের কোকিল থেকে প্রশ্ন দেব। তো আজ এখানেই শেষ।
face.